আপনি অশালীন পোশাক পরার জন্য কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিলেন একসময় টিকটকে। বেশ কিছু খোলামেলা পোশাক নিয়ে আপনি টিকটক করেছেন এবং সেটার জন্য পরবর্তীতে আপনি ভিডিওর মাধ্যমে সবার কাছে ক্ষমাও চেয়েছেন। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে এখান থেকে একটা ভালো কিছু করে আমি হচ্ছে বলিউডে চলে যাব, কারণ আমার এটা ইচ্ছা। আমার এখানে অ্যাক্টিং করার ইচ্ছা নেই, বলিউডে অ্যাক্টিং করার ইচ্ছা। তার জন্য হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। তবে মাঝখান দিয়ে দেখলাম যে এটা কেউ পছন্দ করে না আমাদের এখানে। আপনারা যখন লাইভে আসেন তখন আপনাদের লিঙ্ক চাই। কিসের লিঙ্ক চাই? আপনি কি ক্রিম আপাকে কপি করেন নাকি? ক্রিম আপাকে? ও ওই যে মানে ছাগলের মতো চিল্লায় চিল্লায় গান গায়, হ্যাঁ চিনি, বাট হচ্ছে ওই রকম কোয়ালিটিতে যাওয়ার আমার ইচ্ছে নেই। কারণ হচ্ছে আমার ক্রিম আপা ছাগলের মতো গান গাইলে আপনি কিসের মতো গান গান? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনার ভক্তরা অনেকেই আপনাদের আপনারা যখন লাইভে আসেন তখন আপনাদের লিঙ্ক চাই। কিসের লিঙ্ক চাই? লিঙ্ক ওই যে গানের লিঙ্ক। যখন তারা আমাকে মেসেঞ্জারে এসে বলে যে আপু আপনাদের লিঙ্ক বের হয়েছে একটু দেওয়া যাবে, তখন আমি আমার গানের লিঙ্ক দিয়ে দিই। কারণ আমার জানা মতে যে ওরা আমার গানের লিঙ্ক চায়, তখন দিয়ে দিই সবাইকে। আপনি নাকি অনেক রাত পর্যন্ত জাগেন এবং সবাই যখন ঘুমিয়ে যায় তখন নাকি আপনার সন্ধ্যা হয়। হ্যাঁ, সারা রাত আপনি আর আপনার জামাই জেগে থাকেন, এটা আপনি সবাইকে বলেন। হ্যাঁ, কেন? এত রাত জাগার প্রয়োজন কি? আপনারা কি করেন? কারণ আমার রাত ভালো লাগে, দিন ভালো লাগে না। দিনে হচ্ছে আমি ইচ্ছা মতো ঘুমাই, আর রাতে হচ্ছে যেটা করার সেটা করি, টিকটক করি, প্লাস হচ্ছে রাতে খাওয়া দাওয়া করি, আদার্স যা যা কিছু থাকে সব রাতেই সেরে ফেলি। আপনি আপনার হাজব্যান্ডকে সরাসরি কালা বলেন। হ্যাঁ। আপনি কি আপনার হাজব্যান্ড নিয়ে স্যাটিসফাইড না? হব না কেন? তাকে আমি আদর করে কালো বলি, আর সেও তো আদর করে আমাকে পিচ্ছি বলে ডাকে। পিচ্ছি বলে? হ্যাঁ। আচ্ছা, অনেকবারই বলছেন যে আপনার বয়স কম, আবার একটা ওয়ার্ড উচ্চারণ করেছেন যেটা আমার উচ্চারণ করা ঠিক হবে কিনা, কোচি বলেছেন, আপনার বয়স কম, এগুলো বলছেন। আপনার বয়স কত আসলে? আমার বয়স 20 বছর। 20 মাত্র 20-তে পা দিলাম। আচ্ছা, 20 বছর খুব কম না? হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনাকে হাতের ঝিলেও প্রায় টিকটক করতে দেখা যায়। আপনি কি ওই আশেপাশেই থাকেন নাকি? হ্যাঁ, আশেপাশেই থাকি। আচ্ছা, আপনি কি ক্রিম আপাকে কপি করেন নাকি? ক্রিম আপাকে? ও ওই যে ছাগলের মতো চিল্লায় চিল্লায় গান গায়, হ্যাঁ চিনি, বাট হচ্ছে ওই রকম কোয়ালিটিতে যাওয়ার আমার ইচ্ছে নেই। কারণ হচ্ছে আমার ক্রিম আপা ছাগলের মতো গান গাইলে আপনি কিসের মতো গান গান? আমি হচ্ছে গান গাইতে পারি, যেমন হচ্ছে গান গেয়েছি, সাকিব খানকে নিয়ে গিয়েছি, টাঙ্কি গান গেয়েছি, তো সব মিলে হচ্ছে এখন সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। ও আপনাকে তো আরেকটা কথা বলা হয়নি, আমি সিঙ্গারও হব। আচ্ছা, আপনি সিঙ্গারও? হ্যাঁ। আচ্ছা, ক্রিম আপা এখানে এসেছিল এবং তিনি আমাকে জানিয়েছিলেন যে তিনি তার জামাইকে কালা ডাকে। তা আপনি কি ক্রিম আপাকে কপি করে তারপর আপনার জামাইকে কালা ডাকেন? না না, কালা তো হচ্ছে আমি আমার হাজবেন্ডকে চেতাই, এটা হচ্ছে তার নাম না। তাকে আমি জানু শোনা যেটা পারি ওরকমভাবে বলি, বাট মাঝে মাঝে রাগানোর জন্য কালো বলি, বাট ও রেগে যায়, কালো বললে রেগে যায়। হ্যাঁ, আবার ক্রিম আপা যে তার হাজবেন্ডকে কালা ডাকে, ওইটা তো হচ্ছে তার রেগুলার ডাকতাম, আর আমার হাজবেন্ডকে আমি রাগানোর জন্য বলি কালো। আচ্ছা, রেগুলার কি ডাকেন? রেগুলার যেটা ডাকি সেটা বলা যাবে না। বলাই যাবে না? না, একদম বলা যাবে না। আপনি তো এমন সব কথা বলে ফেলেন যেটা আসলে আমরা পাবলিক প্লেসে বলতে পারি না। আর রেগুলার কি ডাকেন তাহলে সেটা কি এমন জিনিস যেটা বলাই যাবে না? আপনিও আপনার মতো মানুষও বলছে বলা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে আমি খুব ভালো একটা মেয়ে, এইসব কথা বলে হচ্ছে পাবলিক প্লেসটাকে নষ্ট করতে চাই না। আপনি এতক্ষণ যা বলেছেন কোনোভাবেই কি সেটা পাবলিক প্লেস নষ্ট হয়নি? না, নষ্ট হয়নি, কারণ এগুলো তো এখন অ্যাভেলেবেল বলে, আর আমি তো শালীনতা বজায় রেখে আপনাদের এখানে যা বলছি সব শালীনতা বজায় রেখেই বলছি। আচ্ছা আচ্ছা, কে বেশি হ্যান্ডসাম, আপনার হাজবেন্ড নাকি শাকিব খান? অবভিয়াসলি শাকিব খান। শাকিব খান না? হ্যাঁ। আপনার হাজবেন্ড এটা জানে? হ্যাঁ, সে জানবে না কেন, কারণ জানে আমি শাকিব খানের ফ্যান। আচ্ছা, আপনি ভিউজের জন্য কতটা নিচে নামতে পারবেন? ভিউজের জন্য নিচে নামি না, বাট হচ্ছে আমার ভিডিও হচ্ছে অনেক শখ থেকে করা, কারণ মিডিয়ায় কাজ করি। আমার মনে হয় না যে আমার সোশ্যাল মিডিয়া থেকে আমার ইনকাম করতে হবে, এরকম কোনো ইয়ে নেই যে আমার নিচে নামতেই হবে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা আসবে, ওই টাকা দিয়ে আমি করব। আমার ওইরকম কোনো ধান্দা নেই, বাট যেগুলো করি সেগুলো হচ্ছে শখে করি। আর নিজেকে তো নায়িকা প্রমাণ করতে হবে, তাই না? দেশে যে আমি একমাত্র নায়িকা সেটা তো সবাইকে বোঝাতে হবে। আচ্ছা,
অনেকদিন ধরে মানে অনেকে বলছে টিকটকারদেরকে ছাপড়ি টিকটকার নামে একটা টার্মস আসছে। সো আপনি কি জানেন ছাপড়ি টিকটকার কাদেরকে বলা হয়? ছাপড়ি টিকটকার হচ্ছে যারা একটু ফালায় বেশি, লাফায় বেশি, টিকটকে এসে লাফায়, তারপর হচ্ছে চুলের কি বান্দরের মতো কালার করে, এটা সেটা। আমাকে দেখেন মনে হচ্ছে যে একদম ভদ্র একটা মেয়ে, একদম লক্ষ্মী একটা মেয়ে। আমার পোশাক দেখেছেন কত শালীনতা বজায় রেখে পোশাক পরেছি, এরকম কেউ করবে? আচ্ছা আচ্ছা, তবে আপনি অশালীন পোশাক পরার জন্য কিন্তু অনেক বেশি মানে ভাইরাল হয়েছিলেন একসময় টিকটকে। বেশ কিছু খোলামেলা পোশাক নিয়ে আপনি টিকটক করেছেন এবং সেটার জন্য পরবর্তীতে আপনি ভিডিওর মাধ্যমে সবার কাছে ক্ষমাও চেয়েছেন। মানে তো আপনার কি মনে হয় যে এখন পর্যন্ত তো আপনাকে বেশ খোলামেলা পোশাকেই দেখতে পাচ্ছি, মোটামুটি খোলামেলা পোশাক, এবং আপনার যে ভিডিওসগুলো দেখি আমি বেশিরভাগই খোলামেলাই দেখি। তো আপনার ওই দুঃখ জ্ঞাপন করার পর আবার খোলামেলা পোশাকে আসার উদ্দেশ্যটা কি? না, ওইটা হচ্ছে খোলামেলা না, কারণ আমি হচ্ছে ইন্ডিয়াকে ফলো করি। আমার ইচ্ছা আছে যে এখান থেকে একটা ভালো কিছু করে আমি হচ্ছে বলিউডে চলে যাব, কারণ আমার এটা ইচ্ছা। আমার এখানে অ্যাক্টিং করার ইচ্ছা নেই, বলিউডে অ্যাক্টিং করার ইচ্ছা। তার জন্য হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। তবে মাঝখান দিয়ে দেখলাম যে এটা কেউ পছন্দ করে না আমাদের এখানে, তো ভাবলাম যে ঠিক আছে এখানে না করে ইন্ডিয়া গিয়ে হচ্ছে ইচ্ছা মতো ড্রেস পরবো, কারণ ড্রেসের স্বাধীনতা আমি মনে করি যে এখন মোটামুটি সব মেয়েদেরই আছে। তো ওইটা আমি শখ থেকে করা, যে নিজেকে হচ্ছে বলিউডের নায়িকা হিসেবে দেখব, আত্মপ্রকাশ করতে চান। আচ্ছা, আপনার কি কোনোভাবে মনে হয় যে আপনার বাচ্চা যখন বড় হবে তখন এগুলো দেখে আপনার বাচ্চা লজ্জিত হবে বা অপমানিত হবে? কখনোই মনে হয় না, কারণ হচ্ছে কিছুদিন পরে তো আপনার বাচ্চাকে স্কুলে দিবেন নাকি? ওই যে বললাম যে এখানে সেটেল হওয়ার ইচ্ছা নাই, বাইরের দেশে চলে যাব। তো বাইরের দেশে এগুলো এখন অ্যাভেলেবেল, আমার থেকে বেশিও পড়ে বাইরের দেশে। আচ্ছা আচ্ছা, আপনি আমার মনে হচ্ছে আপনি মুভি অনেক বেশি ভালোবাসেন, তাই না? হ্যাঁ, মুভি করতে বা মুভিতে অভিনয় করতে বা নায়িকা হতে অনেক বেশি আপনার স্বপ্ন, আপনার ড্রিম, রাইট? সো আপনি আপনার বাচ্চার থেকেও কি মুভি বেশি পছন্দ করেন নাকি বাচ্চাকে পছন্দ করেন? না, আমি হচ্ছে সব দিক দিয়ে ঠিক রাখি। নিজের সংসার হচ্ছে সংসারের জায়গা, আর মিডিয়া হচ্ছে মিডিয়ার জায়গা। দুইটা ঠিক রেখেই হচ্ছে জীবনে এগোচ্ছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।